তাহলে এবার আমি করবো কি 45 ডিগ্রির অ্যাঙ্গেল ড্র করতে হবে। তাহলে 45 ডিগ্রি কাকে হাফ করলে পাওয়া যায়? 90-কে। তাহলে আমি প্রথমে আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ড্র করব, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার জন্য আমি এখানে যে কোনো একটা লেন্থ নিয়ে নিলাম। স্যার হ্যাঁ, যদি ধরুন বলো 37.5 মানে না 37 ওইগুলো এখনই বলবে না, ওইগুলো করা যায়, ওইগুলো আরো উঁচু ক্লাসে আছে, ওইগুলো এখন তোমাদেরকে বলবে না। আচ্ছা সব অ্যাঙ্গেল তুমি কম্পাস দিয়ে এক্ষুনি ড্র করতে পারবে না, কিছু কিছু কমন অ্যাঙ্গেল আছে যেগুলো ড্র করতে পারবে, যেমন 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 120 ডিগ্রি, ধরুন যে 70 অ্যাঙ্গেল 180 ড্র ডিগ্রি। করতে বললো 70। না না না, 70 ডিগ্রি অ্যাঙ্গেল দেবে না, সেটা করা যাবে কিন্তু সেখানে প্রোট্রাক্টরের হেল্প নিতে হবে। আর প্রোট্রাক্টর ছাড়াও যদি তুমি 70 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে চাও তাহলে তোমাকে আরও প্রসেস আছে, সেখানে তোমাকে আরও অ্যাডভান্স জিওমেট্রি শিখতে হবে, সেটা তোমাদের এখনই নেই, ঠিক আছে? এইটেও নেই, ওইগুলো আরও হাই লেভেলের অঙ্ক। আর আপাতত তোমাদের স্কুলে যেগুলো করিয়েছে আমি আগে সেগুলো করাই, যদি স্কুলে এইগুলো করায় তাহলে আমি আবার ওইগুলো করিয়ে দেবো। তাহলে এবার আগে আমাকে করতে হবে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে ড্র করব সেটা আমি শিখছি। দেখো এখানে আবার এ বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আবার আমি এ পয়েন্টে বসালাম, কম্পাসের মেটাল টিপটাকে বসালাম, বসানোর পরে আমি যে কোনো মেজারমেন্টে বসাবো। তারপর আমি যে কোনো একটা মেজারমেন্ট নেব, নিয়ে আবার আমি হচ্ছে সেম প্রসেসে একটা আর্ক ড্র করব, ঠিক আছে? এটা আর্ক ড্র করলাম। এবার দেখো এই আর্কটা এ বি লাইন সেগমেন্টকে এক্স পয়েন্টে কাট করেছে। এবার এই এক্স পয়েন্টগুলোকে আমি কিন্তু কম্পাসের মেটাল টিপ দিয়ে বোল্ড করে নেব, ঠিক আছে? এটা কিন্তু করতেই হবে, না হলে পরে অঙ্ক ভুল হবে, না হলে তুমি চোখে দেখতে পারবে না, চোখে দেখতে অসুবিধা হবে। তারপরে আমি হচ্ছে সেম লেন্থটাকেই আবার এক্স পয়েন্টে বসালাম, বসিয়ে আমি এই আর্কটাকে দেখো এরকম এই আর্কের উপর থেকে আরেকটা আর্ককে আঁকলাম। তাহলে দেখো এই আর্কটা আবার এই আর্ককে যদি আমরা ইন্টারসেক্ট এ থেকে করেছে। শুরু করে আরেকটাকে আঁকি মানে এক্সটায় দেখো তুমি আগে পরপর এই প্রসেসটা ফলো করো। আগে এ থেকে একটা আর্ক ড্র করলাম, তারপর আবার ওই আর্কটা এ বি কে এক্স এ ইন্টারসেক্ট করলো। এবার এক্স এর পয়েন্টে বসিয়ে আমি আবার সেম লেন্থেই এই যে আর্কটা আগে ড্র করেছিলাম সেই আর্কের উপরে আরেকটা আর্ককে ড্র করলাম, যে এবার এই আর্ক দুটো কি করলো, এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো। এবার আমি কি করব, এই পয়েন্টে বসাবো কম্পাসটাকে, বসিয়ে আমি আবার এইখানটাতে আরেকটা এরকমভাবে ড্র করলাম, আবার এই উপরের দিকে আরেকটা এরকমভাবে আর্ক ড্র করবো, দুটো আলাদা আলাদা আর্ক কিন্তু ড্র করলাম। এবার দেখো এই যে এখানটাতে বসিয়ে যে আর্কটা ড্র করেছি এটা এই বড় আর্কটাকে এই পয়েন্টে আবার কাট করেছে, তাহলে আমি আবার এই পয়েন্টটাকে বোল্ড করে নিলাম কম্পাসের মেটাল টিপটা দিয়ে। আবার এই পয়েন্টে আমি বসালাম কম্পাসটাকে, বসিয়ে সেম লেন্থে, আর কোনো আমি পেন্সিল ছোট বড় করিনি, সেম লেন্থ নিয়ে আবার এই যে উপরের যে আর্কটাকে ড্র করেছিলাম সেখানটাতে আমি আবার কাট করলাম আরেকটা আর্ককে, হলো। এবার দেখো এই উপরের দুটো আর্ক এই পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? এবার আমি কি করব, এর সাথে এই পয়েন্টটাকে জয়েন করে দেবো একটা লাইন ড্র করে। তাহলে আমি জয়েন করি, এর সাথে এই পয়েন্টটাকে লাইনটাকে ড্র করে দিই, এখানে একটু বেঁকে গেছে। এইটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। এবার আমাকে যদি আঁকতে বলে 45 ডিগ্রি তাহলে কি করব, তাহলে সেমভাবে আমি আবার করব বাইসেক্ট করে দেব, এই 90 ডিগ্রিটাকে বাইসেক্ট করব। এবার কীভাবে করব, এই এক্সের উপরে বসিয়ে এনি লেন্থ নিয়ে কম্পাসে এনি লেন্থ নিয়ে আমি হচ্ছে এখানটাতে একটা ধরো এনি লেন্থ বলতে তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে চাও এটার থেকে একটু বেশি নিলে পরে আঁকতে সুবিধা হবে, কম নিলে পরেও অসুবিধা নেই, তবে আমি বেশিটাই নেব। এক্সাক্ট নিলেও অসুবিধা নেই, তবে বেশিটা নিলে সুবিধা হয় আঁকতে। এবার এক একজনের এক এক রকম। এবার আমি ধরো একটু বেশি নিলাম, নিয়ে এখানটাতে আরেকটা আমি আর্ক এরকমভাবে ড্র করলাম, হলো। এবার কি করব নেক্সট, আবার এই পয়েন্টটাতে বসাবো। হ্যাঁ,
এই পয়েন্টটাতে ওই বসিয়ে পয়েন্টে কেন বসাতে পারি না? কোন পয়েন্টে বলো? এই পয়েন্টে? এই পয়েন্ট। না, এই পয়েন্টে এই পয়েন্টেও বসালে বসানো যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একবার এখানটায় নেওয়ার পরে এই অ্যাঙ্গেলের এই পয়েন্টটাতেই বসাতে হবে, তাহলেই আমি এটাকে হাফ করতে পারবো। এবারে আমি কি করব, আবার এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন যেখানে আছে এইটাকে জয়েন করে দেবো এই পয়েন্টের সাথে, তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম এবারে, এইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা টোটালটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটা যেটা আছে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার সব কটাকে নাম দিয়ে দেবে, এ বি, যেমন এইটাকে আমি ধরো নাম দিলাম সি, এইটাকে নাম দিলাম ডি, এক্স এটাকে নাম দিলাম ওয়াই, এটাকে নাম দিলাম হচ্ছে জেড, এরকমভাবে সব কটা নাম দিয়ে দেবো। আর তারপরে লিখবো অ্যাঙ্গেল কিছু লিখতে বলেনি। অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল এই সি এ বি বা বিএসি ইকুয়ালস টু 45 ডিগ্রি আর দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেলস, এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তাহলে এটা আমরা 90 ডিগ্রি আঁকলাম, তারপরে সেখান থেকে 45 ডিগ্রি আঁকলাম, 90 ডিগ্রিকে বাইসেক্ট করে 45 ডিগ্রি ড্র করলাম, বুঝা গেছে? ক্লোজ করি।